আলোর প্রতিসরণ চ্যাপ্টারের নেক্সট ইম্পর্টেন্ট থিওরি যে প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার শর্ত। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এটা একটা যে প্রিজম, এই প্রিজমে আমি এই তলে আলো ফেললাম, হ্যাঁ এই প্রিজমের এই তলে আলো ফেললাম, এবার অপর তল থেকে যে আলো নির্গত হবেই তার কিন্তু 100% পসিবিলিটি নাই। যে আমি কখনোই বলতে পারবো না যে এই তলে আলো পড়া মানে এই তল থেকে অলওয়েজ আলো বের হবে। ওকে, যদি আমি এই তলে আলো ফেলি তবে এই তল থেকে আলো নির্গত নাও হতে পারে, তার দুটো আছে সীমাস্ত মান। এমন না, এমন না যে এখানে হয়তো আমি প্রলেপ লাগিয়ে দিয়েছি, ওকে, যেমন সমতল দর্পণে থাকে না পিছন দিকে প্রলেপ দেওয়া থাকে, কিন্তু এখানে কোনো প্রলেপ লাগানো নাই। প্রলেপ না লাগিয়েই আমরা আলোকে এখান থেকে বার করতে দেবো না। মানে কি বল, যে এই প্রিজমের প্রথম তলে আলো পড়লে অপর তল থেকে যে আলো নির্গত হবেই ওটা আমি কিন্তু মানে অলওয়েজ হবেই, ওটা কিন্তু মানে নাও হতে পারে। ওকে, তাহলে এই প্রথম তলে আলো ফেলে অপর তল থেকে আলো নির্গত নাও হতে পারে, তার দুটো আছে শর্ত। ওকে, আমরা ওটাই করব যে তাহলে প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার শর্ত প্রথম কি আছে, যে প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য মানে আলো নির্গত হতে দেব না, সেটা আমরা করতে পারি দুটো বিষয়ের উপরে। একটা হচ্ছে এই প্রিজম কোণকে চেঞ্জ করে, আর নয়তো এই আপাতন কোণটা চেঞ্জ করে। বল কি বললাম, এই তলে আলো ফেলে অপর তল থেকে আলো নির্গত আমি করতে দেব না, তার শর্ত দুটা। একটা হচ্ছে প্রিজম কোণের জন্য করতে দেব না, একটা আপাতন কোণের জন্য। দুটা শর্ত, আমি দুটা শর্ত দেখাবো। তাহলে প্রথম কি, প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য এই প্রিজম কোণের সীমাস্ত মান। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং থিওরি এটা, তাই তো? ভাবতো কতটা ইন্টারেস্টিং। আমি আলো ফেলছি বাট আলো যাচ্ছে না, কোনো প্রলেপ না দেওয়া সত্ত্বেও, তাহলে অবশ্যই কি বল ইন্টারেস্টিং জিনিস। তাহলে একটা প্রিজম কোণের সীমাস্ত মান, প্রিজম কোণের সীমাস্ত মান, প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্ত মান যখন I1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, যখন আপাতন কোণটা কনস্ট্যান্ট। সেকেন্ড হলো প্রিজমে আপাতন কোণের সীমাস্ত মান যখন এই প্রিজম কোণটা কি বল কনস্ট্যান্ট। ওকে, কি বললাম, যে প্রিজমে একটা তলে আলো ফেলে অপর তল থেকে আলো নির্গত হতে দেব না, তার শর্ত দুটা। একটা, সেই শর্ত ডিপেন্ড করছে এই প্রিজম কোণের সীমাস্ত মানের উপর যখন আপাতন কোণ কনস্ট্যান্ট, অ্যান্ড সেকেন্ড আলো নির্গত হতে দেব না, সেটা আবার ডিপেন্ড করছে প্রিজমের আপাতন কোণের উপর যখন প্রিজম কোণটা কনস্ট্যান্ট। আমি দুটা সেপারেট ভিডিও ক্লাস করবো, হ্যাঁ সেপারেট, দুটা আলাদা। তাহলে আমরা এই ক্লাসে আমরা জানবো কোনটা বল, এই প্রথমটা। আমরা বল কি জানবো প্রথম এই ক্লাসে, যে প্রিজম থেকে আলো নির্গত, প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য বা না করার জন্য কার মান, প্রিজম কোণের সীমাস্ত মান। প্রিজম কোণের সীমাস্ত মান। ওকে, যে প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্ত মান। দেখ, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। ধর যে এটা কি আছে, সেই প্রিজমটা আছে,
আচ্ছা প্রিজম, এটা হলো এ, এটা বি, এটা সি। যেখানে এই যে কোণ এ, এই যে এ কোণ, এই এ কোণটাকেই আমি কি বলি, এই এ কোণটাকেই বলা হয় প্রিজম কোণ। ওকে, প্রিজম কোণ। এই আলো এখানে আপতিত হলো, এবার এখানে একটা অঙ্কিত অভিলম্ব টানলাম। বল আলো যাবে কোথায়? আলো বেঁকবে ভূমির দিকে, বেঁকলো। এবার আচ্ছা বল, তাহলে এই কোণটাকে আমরা কি নাম দিই? I1, আর এই কোণটা হচ্ছে R1। এবার এখান থেকে তুই আরেকটা অঙ্কিত অভিলম্ব টানলি, তাহলে এই কোণটা হচ্ছে R2। ওকে, R2। এবার ধরলাম যে এবার এই আলোটা একদম এই বিভেদ তল ঘেঁষে পাস করছে। আচ্ছা বল, এই আলোটা বিভেদ তল ঘেঁষে পাস করা মানে কি? এখানকার প্রতিসরণ কোণ কত হওয়া? 90 ডিগ্রি। ওকে, এবার দেখ এই আপাতন কোণটা, এই আপাতন কোণ সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন বলছি। এই আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে যদি এ প্রিজম কোণের জন্য আলো 90 ডিগ্রি প্রতিসরণ কোণে নির্গত হয়, তবে সেক্ষেত্রে এ কোণটাকেই আমরা কি বলি? আলো নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান। কি বললাম? আরে টুকিস না, আগে দেখ থিওরি কিছুই নাই, ক্যালকুলেশন কিচ্ছু নাই, আগে মেন কনসেপ্ট দেখ। কি বললাম? এই I1 আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে যদি প্রতিসরণ কোণ কত হয়? 90, তবে এই সিচুয়েশনে এই এ কোণটাকেই আমরা কি বলি? তার নির্গত না হওয়ার জন্য আলো তার সীমাস্থ মান। আমি আবার বলছি, আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে এই সিচুয়েশনে, মানে আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে, মানে বিভেদ তল বরাবর বের হলে, তবে এই সিচুয়েশনে এই এ কোণটাকেই কি বলি? আলো নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান। যদি এ কোণের মানটা যদি সামান্য বেড়ে যায় তবে আলো আর বার হবে না। কি বললাম? আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে এই সিচুয়েশনে এটাকেই কি বলে আমরা? সীমামান। এবং এই সিচুয়েশনে যদি এর মান যদি এর থেকে, কেন? কারণ এই সিচুয়েশনে এটাই কি আমাদের সীমামান। যদি এ কোণ অপেক্ষা যদি আমি কোণ সামান্য বাড়িয়ে দিই তাহলে আলো আর বার হবে না, তবে এই সিচুয়েশনে এটাই কি আমাদের সীমামান। দেখ, কেউ টুকবি না, আগে দেখে নে, পরে আমি টুকার সময় দেবো, আগে দেখে নে। তাহলে বল, তাহলে এই সিচুয়েশনে এটা 90 হলে এটাই কি আমাদের সীমামান। দেখ তাহলে বলতো, তাহলে এবি তলে, কেউ টুকবি না, এবি তলের ক্ষেত্রে বল, এবি তলের ক্ষেত্রে কি হবে? এই মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই কি? সাইন R1। তবে সাইন R1 ইকুয়ালস টু হবে সাইন I1 বাই মিউ। সো R1 ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স অফ সাইন I1 বাই মিউ। ওকে, একে বক্স করলাম। এবার বল এসি তলে, তাহলে এসি তলে ক্ষেত্রে বল কি হবে? এসি তলের ক্ষেত্রে এই মিউটাই কি হয়? আমি দেখাইছি। তাহলে এসি তলের ক্ষেত্রে এই মিউটাই হয় কত রে? সাইন I2 বাই সাইন R2। আর এই সিচুয়েশনে এই I2টাই কত আছে? 90। ওকে, বল তার মানে তাহলে এক্ষেত্রে তাহলে এই মিউ মানে কত হবে? সাইন I2 কত? সাইন 90 বাই সাইন R2। বল তার মানে তাহলে এই সাইন R2 কত হবে? 1 বাই মিউ। সো R2 ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। তাহলে
এই R1 পেলাম এবি তল, R2 পেলাম এসি তল। এবার আমরা কি জানি যে প্রিজম কোণ, আমরা জানি যে প্রিজম কোণ এ ইকুয়ালস কত হয় R1 প্লাস R2, তাই না? তাহলে বল, তাহলে এ ইকুয়ালস টু R1 কত পেয়েছিস? R1 পেয়েছিস সাইন ইনভার্স অফ সাইন I1 বাই মিউ অ্যান্ড প্লাস R2 বল কি পেলি? সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। এবার দেখ আসল কি খেলা হচ্ছে এখানে। দেখ কি বললাম আপা I1টা কনস্ট্যান্ট রেখে যদি সেকেন্ড তলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তবে এই সিচুয়েশনে এ কোণটাকে এবার কি বলবো? প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের সীমামান। এবং বল এই সিচুয়েশনে এই এ কোণের মানটা পেলি কত? এটা পেলি। তাহলে এটাই কি বল? সীমাস্ত মান। কেন? দেখ কেন। আচ্ছা বলতো, যদি বলি আমি এ কোণের মানটা এর থেকে মানে এই সিচুয়েশন মানে এই সিচুয়েশনে এ কোণের মান যা পেলি ওটাকে কি বললাম? সীমাস্ত মান। দেখ কেন সীমাস্ত মান? এবার এই সিচুয়েশনে এ কোণের মান যা আছে তার সাপেক্ষে আমি এ কোণ আমি সামান্য বাড়াবো, সামান্য পরিমাণ 1% বাড়ালেও যা কি হয়। আচ্ছা বলতো তাহলে, বল তাহলে এই সিচুয়েশনে যদি এটা কি হয় সীমাস্ত, এটা কি 90। আচ্ছা তাহলে এই সিচুয়েশনে এই R2টাই কত বল? থিটা সি না? কেন? কারণ আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে তবে এই আপাতন কোণকে কি বলি? থিটা সি। তাহলে এই সিচুয়েশনে আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে তাহলে এটাই কি? সীমাস্ত মান। তবে এই সিচুয়েশনে R2 কি? ইকুয়াল টু থিটা সি। এবার দেখ, এবার এই যে এ মানে কত হয়? R1 প্লাস R2। তাহলে R2 মানে কি হয়? এ মাইনাস R1। এবং তাহলে এক্ষেত্রে আচ্ছা এই যেটা কোণ পেলাম এ, আচ্ছা এই কোণ এটা কি? সীমাস্ত মান। যদি আমি এবং বল কখন যখন আপাতন কোণ কি? কনস্ট্যান্ট। এবার দেখ, এবার যদি এই অবস্থা সাপেক্ষে যদি এর মান আমি সামান্য বাড়াই, এর মান আমি সামান্য বাড়ালাম, আচ্ছা যদি আমি এর মান সামান্য বৃদ্ধি করে দিই, আচ্ছা R1টা বলতো কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কারণ I1টা কি? কনস্ট্যান্ট তো। কেন? এই যে বললাম কি প্রিজম কোণে সীমা করছি তখন I1 কি? কনস্ট্যান্ট। এবার I1 কনস্ট্যান্ট, তাহলে R1 কি? কনস্ট্যান্ট। তাহলে এই সিচুয়েশনে R2 কি? ইকুয়াল টু থিটা সি। তখন এটাই কি? সীমামান। এবার যদি আমি এর মান সামান্য বাড়াই, সামান্য বেড়ে, আচ্ছা তাহলে এখানে এ যা আছে এবার এ কি? সামান্য বৃদ্ধি করব, কিন্তু R1 কি? কনস্ট্যান্ট। আচ্ছা যদি আপাতন কোণ কনস্ট্যান্ট তাহলে R1 কনস্ট্যান্ট, কিন্তু আমি এই সিচুয়েশন অপেক্ষা আমি এ যদি বাড়িয়ে দিই তাহলে R2 কি হবে? এই সিচুয়েশন অপেক্ষা R2 বাড়বে। তাহলে তাহলে এই সিচুয়েশনে এটা 90 হলে R2 কত? থিটা সি। তাই সেই সময় এটা কি? সীমামান। যদি আমি এবার এখানেই I1 মানে এর সাপেক্ষে I1 কনস্ট্যান্ট রেখে যদি এর সাপেক্ষে বাড়িয়ে দিই তাহলে R2 কি হবে? এর সাপেক্ষে বাড়বে। আচ্ছা এখানে R2 কত? যে থিটা সি। তাহলে এর সাপেক্ষে এ বাড়ালে R2 কি? এর সাপেক্ষে বাড়বে। তাহলে কি হবে? তাহলে এবার R2 কি হবে? গ্রেটার দেন টু থিটা সি। তাহলে আলো কি? আলো আর বের হবে না। আলো কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ব্যাক করে এই মাধ্যমে চলে আসবে। তাহলে বল পারলি বুঝতে? তো আপাতন কোণ একই রেখে I2 90 ডিগ্রি হলে তাহলে এটাই কি? সীমামান। সেক্ষেত্রে R2 কি? থিটা সি। এবার তাহলে এই সিচুয়েশন অপেক্ষা যদি আমি যদি সামান্য বাড়াই, সামান্য যদি বৃদ্ধি করে দিই তাহলে কি? আরে I1 তো কনস্ট্যান্ট, তাহলে R1 কি? কনস্ট্যান্ট। তাহলে এই সিচুয়েশন অপেক্ষা যদি যদি সামান্য বাড়িয়ে দিই তাহলে এর কি সাপেক্ষে R2 কি?
আর ওয়ান তো কনস্ট্যান্ট, তাহলে কি এ বাড়ার দ্বারা আর টু কি হচ্ছে, বাড়ছে, তাহলে এর সাপেক্ষে আর টু বৃদ্ধি পাওয়া মানে কি, তাহলে কি আর টু কত হবে, গ্রেটার দেন টু থিটা সি। তাহলে আলো কি করলো, ব্যাক করে চলে আসলো। তাহলে এই সিচুয়েশনে এটাই কি আমাদের সীমাস্ত মান। এবার এর ক্ষেত্রে তাহলে এই এ কোণটাই কি, এক্ষেত্রে প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য কি সীমামানটা। এবার এবার এ কোণের দুটো আছে স্পেশাল ফর্ম, দুটো আছে না স্পেশাল ফর্ম। কি, প্রথম আলো লম্বভাবে আপতিত হলে সীমামান কত, আর আলো বিভেদ তল ঘেঁষে আপতিত হলে সীমামান কত। ওকে, বল এটা কি, এই যেটা পেলি এ, এটাই কিন্তু আমাদের জেনারেল ফর্ম। ওকে, আর এরই আন্ডারে দুটো আছে স্পেশাল ফর্ম, সেটা হলো লম্বভাবে আপতিত হলে। ওকে, তাহলে লম্বভাবে আপতিত হলে সীমামান, প্রথম হচ্ছে লম্বভাবে, লম্বভাবে। আচ্ছা বলতো এ প্রথম তলে আলো লম্বভাবে আপতিত হওয়া মানে এই I1 কোণটায় কত হবে, 0 ডিগ্রি, তাই না? আরে লম্ব হয় মানে কি, অঙ্কিত অভিলম্ব বরাবর পড়লো, তাহলে I1 0 ডিগ্রি, তাহলে I1 0 হলে এ কত হবে, এই দেখ দেখ প্রথম তলে লম্ব হবে আপতন, তাহলে I1 কোণ কত, 0। আচ্ছা সাইন I1 কত, সাইন 0 0, তাই শুধুমাত্র বল কে থাকবে, শুধুমাত্র এ ইকুয়ালস থাকবে সাইন ইনভার্স অফ 1/μ। আচ্ছা সাইন ইনভার্স অফ 1/μ একেই আমরা কি বলি, R2, আর সীমামানের ক্ষেত্রে এই R2 কি থিটা সি, তাহলে এটার টোটালটাকে আমরা কি বলবো, থিটা সি। তাহলে এ ইকুয়ালস টু কত হবে, থিটা সি। ওকে, তাহলে যেটা এ পেলি এ, এই এটা কি প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য যে প্রিজম কোণের সীমামান, এটাকে আমাদের জেনারেল ফর্ম। আর এরই প্রথম স্পেশাল ফর্ম কি, যদি লম্বভাবে পড়ে তাহলে I1 কত, 0, তাহলে I1 0, তাহলে এ কত হবে এটা, আর এটা মানে কি R2, তাহলে সীমামানের ক্ষেত্রে R2 কি থিটা সি, এটা মানে থিটা সি। ওকে, এবার সেকেন্ড স্পেশাল ফর্ম কেমন, বিভেদ তল ঘেঁষে আপতন, তাহলে বিভেদ তল ঘেঁষে আপতন, তার মানে বল কি বুঝায়, তাহলে বিভেদ তল ঘেঁষে আপতন মানে I1 কোণটায় কত রে, 90 ডিগ্রি, তাই না? বিভেদ তল ঘেঁষে আপতন। এবার সেকেন্ড স্পেশাল কেস, তাহলে এই কোণটায় কত, 90। আচ্ছা তাহলে এ ইকুয়ালস কত হবে, সাইন ইনভার্স অফ সাইন 90 মানে 1/μ এন্ড প্লাস সাইন ইনভার্স অফ 1/μ। আচ্ছা বল এটা মানে কি থিটা সি, এটা মানে কি থিটা সি, তাহলে এ মানে কত হবে রে, 2 থিটা সি। ওকে, তাহলে যেটা এ কোণ, এই এ কোণটায় কি প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য আপাতন কোণ, প্রিজম কোণের সীমাস্ত মানটা, এটা আমাদের জেনারেল ফর্ম। আর ওরই এটা স্পেশাল লম্ব হলে সীমাস্ত মান কত হবে, থিটা সি, অ্যান্ড বিভেদ তল ঘেঁষে হলে 2 থিটা সি। আর এই যে 2 থিটা সি এটাই কি আমাদের সর্বোচ্চ মানটা, কেন বলে, আচ্ছা বলতো, আচ্ছা শুন I1 90 ডিগ্রি হলে এ কত, 2 থিটা সি। আচ্ছা তাহলে সীমামানের সর্বোচ্চ মান কোনটা, এটা। তাহলে যদি আমি প্রিজম কোণের মানটা যদি এই 2 থিটা সির যদি বেশি করে দিই, তবে আলোকে যেভাবে আপতন কর না কেন আলো নির্গত হবে না। কেন, এটাই কি বল, এটাই কি প্রিজম থেকে আলো নির্গত না হওয়ার জন্য কি প্রিজম কোণের সর্বোচ্চ সীমাস্ত মান, সর্বোচ্চ, এটা কি বল, প্রিজম কোণের সর্বোচ্চ সীমাস্ত মান। তাহলে প্রিজম কোণের এই সর্বোচ্চ সীমাস্ত কোণ থেকে যদি বেশি করে দিই এর মানটা, তবে আলোকে তুই যেভাবেই ফেল না কেন আলো নির্গত হবে না। ওকে, তাহলে আলো নির্গত না হওয়ার জন্য এটা কি প্রিজম কোণের সীমাস্ত মানের জেনারেল ফর্ম, এটা লম্ব হলে কত হবে, থিটা সি, আর 90 হলে 2 থিটা সি, এবং সর্ববৃহৎ সীমাস্ত মান কত, 2 থিটা সি।
এর থেকে বড় করলে এ আলো নির্গত হবে না। ওকে, এটা গেল কমপ্লিট। নেক্সট পড়বো সেকেন্ডটা।